2026 সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়লাভের পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর উভয় কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তবে সাংবিধানিক নিয়ম মেনে এবং ভবানীপুর কেন্দ্রটি নিজের হাতে রেখে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর শনিবার রাতে প্রথমবার নিজের রাজনৈতিক জীবনের অন্যতম প্রধান ভিত্তিভূমি নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এদিন নন্দীগ্রাম জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নন্দীগ্রাম পৌঁছেই কোনো সময় নষ্ট না করে সোজা রেয়াপাড়ার দলীয় কার্যালয়ে চলে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পূর্ব মেদিনীপুর জেলার শীর্ষস্থানীয় বিজেপি নেতৃত্ব ও স্থানীয় বিধায়কদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রশেখর মণ্ডল, মেঘনাথ পাল তমলুক সাংগঠনিক জেলা, প্রলয় পাল তমলুক সাংগঠনিক জেলা সহ এলাকার অন্যান্য শীর্ষ মণ্ডল সভাপতি ও নেতৃত্বরা। যেহেতু শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম আসন থেকে ইস্তফা দিয়েছেন, তাই নিয়ম অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। এদিনের হাই ভোল্টেজ বৈঠকের পর কেন্দ্রবিন্দু ছিল এই উপনির্বাচনী। সূত্র মারফত জানা গেছে, নন্দীগ্রাম আসনটি যাতে বিপুল মার্জিনে পুনরায় বিজেপির দখলেই থাকে, তার জন্য এখন থেকে বুথ স্তর সাজানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে খবরের দিকে নজর রাখছিলাম, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার নন্দীগ্রামে হাজির শুভেন্দু অধিকারী। রিয়াপাড়ার উপনির্বাচন নিয়ে করলেন বৈঠক। 2026 সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় লাভের পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দাদা হ্যাঁ স্যার, একটুখানি দাঁড়িয়ে যে ওখানটায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে খবরের দিকে নজর রাখছিলাম, 2026 সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়লাভের পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর উভয় কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তবে সাংবিধানিক নিয়ম মেনে এবং ভবানীপুর কেন্দ্রটি নিজের হাতে রেখে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর শনিবার রাতে প্রথমবার নিজের রাজনৈতিক জীবনের অন্যতম প্রধান ভিত্তিভূমি নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী।